হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমপিআরবি টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হামস্টার কম্বাট নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী 26 সেপ্টেম্বর হামস্টার কম্বাট লিস্টিং হতে যাচ্ছে। হামস্টার কম্বাট এলিজিবল হওয়ার জন্য আমাদের যে যে বিষয়গুলোতে ফুলফিল থাকতে হবে সেই সব নিয়ে আজকে আলোচনা করব। কি করলে আপনি হামস্টার কম্বাট এলিজিবল হবেন, আর কোন কোন বিষয়গুলো থেকে তারা এলিজিবল করবে, কিসের উপর ভিত্তি করে তারা আমাদেরকে পয়েন্ট দিবে, পয়েন্ট এলোকেশন করবে, এবং আমরা কিসের উপর ভিত্তি করে এখান থেকে এয়ারড্রপটা পাবো। তো সকল বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাজিয়ে দিন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট এবং প্রতিটা ইনস্ট্যান্ট কোপের অফার শেয়ার করা হয় এবং সকল কাজের আপডেট এখানে দেওয়া হয়। তো বেশি কথা না বলে চলে যাই আমাদের মূল কাজে। তো আপনারা চলে যাবেন আপনাদের হামস্টার কম্বাটে। হামস্টার কম্বাটে এলিজেবল হইতে গেলে আপনার যে কয়েকটা জিনিস মূলত লাগবে, সেই কয়েকটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো হামস্টার কম্বাটে এলিজেবল হইতে গেলে মাস্ট বি আপনার যেটা লাগবে সেটা উম, তারা তাদের এই এয়ারড্রপ অপশনে তারা দেখায় দিছে। তো আমি আবার বিষয়টি বিস্তারিত আলোচনা করে দেব। এখানে আপনারা এয়ারড্রপ অপশনে গেলে দেখতে পারবেন প্যাসিভ ইনকাম। তাদের যে ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম আছে, আপনি তাদের এয়ারড্রপে এলিজিবল হতে গেলে যেটা লাগবে, তাদের প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। এই যে প্যাসিভ ইনকাম, এই প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনার মূলত, এই প্যাসিভ ইনকামটা মূলত হচ্ছে আপনার এই যে এই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন যে আপনার এই যে প্যাসিভ ইনকাম বলতে তারা যেটা বোঝাইছে যে আপনার প্রফিট পার আওয়ার, এই যে প্রফিট পার আওয়ার প্লাস, এবং এই যে আপনার যে এনার্জিটা আছে কত পরিমাণ পর্যন্ত আপনার জমা হয়, এটা হচ্ছে প্যাসিভ ইনকামে আওতাভুক্ত। তো আপনাদের আশা করি প্যাসিভ ইনকামটা এটা মিনিমাম আপনারা চেষ্টা করবেন প্রফিট পার আওয়ারটা মিনিমাম 3 মিলিয়ন করার জন্য। তারপরে যেটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে যে টাস্কটা থাকতেছে সেটা হচ্ছে আর্ন আর্ন টাস্ক। আর্ন টাস্কটা মূলত এটা আপনাদের ইউটিউব ভিডিও, তারা দৈনিক যে আমাদের এই যে আর্ন অপশনে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে ইউটিউব থেকে কিছু তারা ভিডিও দেয়, যেগুলো শুধু ওপেন করলে আর এখান থেকে 1 ঘন্টা পর ভিডিওটা দেখলে, বা আপনি যদি ওপেন করে ব্যাক হয়ে চলে আসেন 1 ঘন্টা পর, এখানে ক্লেম করতে পারেন। আর ডেলিতে আপনারা যে রিওয়ার্ডটা এখানে পাচ্ছেন, এই যে ডেলি রিওয়ার্ড, এই জিনিসটা, এই জিনিসটা আপনাদের এটা আর্ন অপশনের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে 2 নাম্বার গেল, 3 নাম্বার যে বিষয়টা, এটা আপনাদের ফ্রেন্ডস। এই যে ফ্রেন্ডস অপশন, আপনারা এখানে সবাই চেষ্টা করবেন মিনিমাম, সবাই ট্রাই করবেন মিনিমাম 3টা ফ্রেন্ডস করার জন্য। কারণ আপনারা হয়তো এখানে কার্ড গুলো যখন আনলক করতে যান, দেখছেন অনেকগুলো কার্ড ফ্রেন্ডস না থাকার কারণে বা ইনভাইটস না থাকার কারণে আপনাদের আনলক হয় না। যার কারণে এই কার্ড গুলো আনলক করতে গেলে অনেকে আপনারা ফ্রেন্ডস এখানে অবশ্যই 2-1টা ফ্রেন্ডস করছেন, আশা করি 2-3টা ফ্রেন্ড সবারই অবশ্যই আছে। তারপর 4 নাম্বারে যে অপশনটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টস অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের খুব বিষয়টা ভাবতে হবে এটা নিয়ে। অ্যাচিভমেন্টস অপশনে আমি যদি যাই, দেখেন আপনারা সবাই আপনাদের প্রোফাইলের, আপনাদের হামস্টার প্রোফাইলের উপরে দেখবেন আপনাদের ছবি অ্যাড করা, কিংবা এই যে বাই স্ক্রিন লেখা, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন, এখানে অ্যাচিভমেন্ট নামে একটা অপশন আছে। এই যে অ্যাচিভমেন্ট, এই যে অ্যাচিভমেন্ট নামে যে অপশনটা আছে, এখানে সি অল করবেন। অল করে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের যেটা মাস্ট বি লাগবে, আপনাদের কার্ড, আপনারা এই যাবত যতগুলো কার্ড করছেন মিনিমাম এখানে আহ, যেহেতু সর্বোচ্চ 500 কার্ড পর্যন্ত এখানে লিমিট আছে, আপনারা যে যত পরিমাণে পারেন কার্ড গুলো বেশি করে কিনবেন। আর 15 লেভেল, আপনারা দেখবেন প্রতিটা কার্ডের আপনাদের লেভেল 15 পর্যন্ত কয়টা আছে, মিনিমাম এখানে 50টা কার্ড 50 লেভেল পর্যন্ত করবেন। আর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে অনেকে ইউটিউবার বা অনেক কমিউনিটি থেকে আপনাদের বলতেছে যে এখানে 25 লেভেলের কার্ড লাগবে না। তো তারা যারা বলতেছে তারা ভাই তাদের মতো বলতেছে। আপনারা যদি আমার কথাটা বিশ্বাস করেন, আপনারা যদি আমার প্রতি ভরসা থাকে, আপনারা দেখেন একটা জিনিস সিরিয়াসলি আপনারা ভেবে দেখবেন, অ্যাচিভমেন্টের তাদের যে ক্রাইটেরিয়া গুলা, তার মধ্যে যে 25 লেভেলের কার্ডটা যদি আপনি না করেন, প্রতিটা ক্ষেত্রে যদি আপনি প্রতিটা কার্ড নেন কিন্তু 25 লেভেলের কার্ডটা আপনি বাই না করেন, তাইলে কিন্তু আপনি অ্যাচিভমেন্ট ফুলফিল হলেও না। তো সেক্ষেত্রে বোঝা যায় অবশ্যই আপনারা ট্রাই করবেন যাদের 22, 23, 24 লেভেল পর্যন্ত গেছে, অবশ্যই আপনারা 25 লেভেলের একটা কার্ড
কেনার ট্রাই করবেন, এটা আমি আপনাদেরকে পার্সোনালি ভাবে সাজেস্ট করব। আর আপনাদের কালেক্ট কয়েন মিনিমাম আপনারা এ যাবত হামস্টার কম্বাটের স্টার্টের দিন থেকে এখন পর্যন্ত যে পর্যন্ত কয়েন কালেক্ট করছেন বা খরচ করছেন, সর্বমোট মিলিয়ে আপনি কত কয়েন কালেক্ট করছেন সেইটা এখানে তারা একটা এখানে কাউন্ট করে দেখছে। যেমন আমার 1.5 বিলিয়ন দেখাচ্ছে। তারপরে ইনভাইট অপশনটা এখানে মিনিমাম 100টা ইনভাইট তারা এটা হাই করছে, সেই ক্ষেত্রে আমার 50টা ইনভাইট এখানে প্লাস হয়ে গেছে। তো আপনারা যে জয়টা পারেন ইনভাইট করে নেবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আনলক স্কিন। আপনারা এখান থেকে দেখবেন, আপনাদের আমি যদি দেখে যাই তো আপনারা এখানে দেখবেন স্কিন, এখানে আপনারা মিনিমাম কমপক্ষে 10টা স্কিন বাই করার চেষ্টা করবেন, কারণ এখানে 10টা স্কিন বাই করতে অনলি 10 মিলিয়ন কয়েন লাগে। তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম 10টা স্কিন বাই করার। তারপরে যে স্ক্রিন বাইয়ের বিষয়টার পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন প্রফিট পার আওয়ার সর্বোচ্চ লেভেল পর্যন্ত আছে 3 মিলিয়ন। ওই যা আমি আপনাদেরকে বলছি যে মিনিমাম আপনারা 3 মিলিয়ন করার চেষ্টা করবেন। তো এখানে প্রফিট পার আওয়ার আপনি যদি 3 মিলিয়নের উপরে করেন তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু সর্বনিম্ন এখানে 3 মিলিয়ন করার জন্য এই জন্যই বলছি তাদের যে এখানে প্রফিট পার আওয়ারের যে লেভেলিটিটা আছে সর্বোচ্চ লেভেল হচ্ছে 3 মিলিয়ন পর্যন্ত। তো তারপরে যে বিষয়টা হচ্ছে ওয়াচ ভিডিও বলতে আপনারা এখানে যে আমি আর্ন অপশনে ইউটিউবের ভিডিওগুলো দেখাইছি, এই ভিডিওগুলো ওয়াচ ভিডিওর আওতাভুক্ত পড়ে। ডেইলি যদি 2টা করে ভিডিও আপনি দেখেন মাসে এখানে 60টা ভিডিও হয়ে যায়, অতএব 25 দিনে 50টা ভিডিও। তো সেক্ষেত্রে আপনারা আশা করি সবার 10, 20, 50টা ভিডিও এখান থেকে দেখা আছে। অবশ্যই ট্রাই করবেন ভিডিওগুলো বেশি প্রতিদিন দেখার এবং এখানে বেশি পরিমাণ লেবিলিটিটা বাড়ানোর। তারপরে যে বিষয়টা হচ্ছে সাবস্ক্রাইব, টেলিগ্রাম সাবস্ক্রাইব, মানে হামস্টার কম্বাটে যে তাদের একটা অফিসিয়ালি সাবস্ক্রিপশন চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনি এ যাবত কতদিন থেকে সাবস্ক্রিপশনে আছেন সেই বিষয়টি এখানে কাউন্ট করা হয়েছে। যেমন আপনারা দেখলে দেখতে পারবেন আমার এখানে 100 দিন পর্যন্ত দেখাচ্ছে, আমি এ যাবত 100 দিন প্লাস এখানে সাবস্ক্রিপশনে আছি। তো আপনারা বলতে পারেন আমার পয়েন্ট এত কম কেন, কারণ আমি এখানে বেশ কিছুদিন সময় কাজ করি নাই, যার কারণে আমার এখানে পয়েন্টটা কম। তো এখানে আমি আপনাদেরকে এলিজেবল হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা অ্যাচিভমেন্টের বিষয়টা ক্লিয়ার করলাম। তো আপনাদের যেটা মূল বিষয় আমি জানাবো সেটা হচ্ছে আপনারা এয়ারড্রপ অপশনে যাওয়ার পরে এখানে যে অ্যাচিভমেন্ট গুলো দেখাচ্ছি এই 6টা অ্যাচিভমেন্ট যদি আপনি ফুলফিল করেন তো আপনি এখান থেকে এয়ারড্রপ এলিজেবল হবেন ইনশাআল্লাহ। তবে তারপরও আপনারা চেষ্টা করবেন যে এইখানের যে এই যে ডেইলি রিওয়ার্ড, ডেইলি চিপার, ডেইলি কম্বো, মিনি গেমের কি কালেক্ট করা। তো এই প্রতিটা অ্যাক্টিভিটি আপনারা ঠিকঠাক করার চেষ্টা করবেন, কিগুলা যত যে পারেন মিনিমাম আমি বলবো মিনিমাম 50টা কি কালেক্ট করে রাখবেন, এর উপরে যে যতগুলো কালেক্ট করতে পারেন। তারপরও আপনাদের সেকেন্ড চ্যানেলে কিভাবে আনলিমিটেড কি কালেক্ট করতে পারবেন সেটা নিয়ে আমি একটা বট অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে রাখছি। আপনারা চাইলেই আমার চ্যানেলে যায় খোঁজ করে আপনাদের সেকেন্ড চ্যানেলগুলো, মেইন চ্যানেল না, সেকেন্ড চ্যানেলগুলোতে আনলিমিটেড কি কালেক্ট করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। তো আরেকটা বিষয় আমি যেটা আপনাদেরকে জানাবো, এয়ারড্রপ এলিজেবল যদি আপনি হইতে যান সেক্ষেত্রে আপনার উইথড্রল করতে গেলে 26 তারিখে যেহেতু অনলি আর 20 দিন সময় দেখাচ্ছে, 26 তারিখে যেহেতু এটা উইথড্র, আপনাদের যে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, আপনারা উইথড্রল অপশনে যে দেখবেন আমরা যেহেতু উইথড্র করব এখানে তারা অলরেডি 2টা এক্সচেঞ্জার লিস্ট করে ফেলছে, যেটা হচ্ছে OKX, আর্লি বার্ডস এবং বাইবিট। তার মানে আপনারা অলরেডি দেখে গেছেন তাদের অফিসিয়াল চ্যানেলে তারা যাবত 8টা এক্সচেঞ্জারের লিস্ট নিয়ে আসছে, যে 8টা এক্সচেঞ্জারে তাদের হামস্টার কম্বাট লিস্টিং হবে। তো আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন, হামস্টার কম্বাটে কিন্তু আপনারা গেলে দেখতে পারবেন প্রথমে যে এক্সচেঞ্জার গুলা, আপনারা এই এক্সচেঞ্জারের মধ্যে যে বিষয়টা দেখতে পারবেন এখানে মোটামুটি কিন্তু দেখেন 8টা এক্সচেঞ্জার এখানে আওতাভুক্ত। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তারা বাইন্যান্সে কোনো ঘোষণা নিয়ে আসে নাই। তো আশা করা যায় বাইন্যান্সে 100% বাইন্যান্স তারা লিস্ট করাবে, এটা এটা কোনো মিস নাই। অবশ্যই সবাই চেষ্টা করবেন বাইন্যান্সে লিস্ট করার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার। বাইন্যান্সে দিবেন, কারণ বাইবিটে এই জন্য দিবেন না, কারণ বাইবিটে সবসময় প্রাইসটা লো থাকে। ডক্সের ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করছেন এই বাইবিট একটু সময় নেয়, যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা 26 তারিখ যেহেতু এটা লিস্টিং হবে, 25 তারিখ পর্যন্ত আপনারা দেখবেন বাইন্যান্সে কি ঘোষণা আসে। তবে আমার জানার মতে 100-এর মধ্যে 100 বাইন্যান্স তাদের আপডেট নিয়ে আসবে এবং লিস্টিং করাবে। তো আরেকটা বিষয় যেটা আপনারা দেখবেন, আপনারা এই যে নিচে কানেক্ট অন ওয়ালেট, এটা খুবই ইম্পর্টেন্ট।
খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন কোনো ক্ষেত্রে যদি এখানে আপনার টোন কিপার ওয়ালেট অ্যাড না থাকে আর আপনি কোনো ক্ষেত্রে যদি এখানে এক্সচেঞ্জার ওয়ালেট বাইন্ড করতে না পারেন, আপনার পুরো কয়েনগুলা কিন্তু বৃথা চলে যাবে, এগুলো বার্ন করে দিবে। তো আপনারা কিভাবে দেখবেন আপনাদের এখানে টোন কিপার ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করা আছে কি না? তো আপনারা এখানে টোন কানেক্ট ইউর টোন ওয়ালেট অ্যাড্রেস এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখেন আমার এখানে দেখাচ্ছে আপনাদের যাদের টোন কিপার ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করা আছে এই জায়গাতে আপনার অ্যাড্রেস যদি দেখায় তবে আর কিছু করার প্রয়োজন নাই। কিন্তু যাদের এখানে এখন ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করা নাই, অবশ্যই আপনারা টোন কিপার কিংবা আপনার টেলিগ্রাম ওয়ালেট অ্যাড্রেস যে কোনো ভাবেই হোক আপনার টোন অ্যাড্রেসটা এখানে বাইন্ড করে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা এই বাকি যে ক্রাইটেরিয়া গুলো আছে, তাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে প্রতিটা করার চেষ্টা করবেন। হিউজ যেহেতু অনেক সময় আছে, আজকে 5 তারিখ, আরো 26 তারিখ, মোটামুটি 20-21 দিন সময় আছে। আপনারা এখানে পয়েন্টটা কালেক্ট করার চেষ্টা করেন, প্রফিট পার আওয়ারটা বাড়ানোর চেষ্টা করেন। আর এখানে আপনাদের টোন কিপারের ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এটা ঠিক মতো চেক করে নিবেন। আর প্রতিনিয়ত কাজ করে যান। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।